বাংলাদেশের আকাশ ব্যবহার করে ফ্লাইট চালানো ভারতের এয়ারলাইন্স স্পাইসজেটকে নিষিদ্ধ করেছে সিভিল এভিয়েশন অথরিটি। দীর্ঘদিন বকেয়া ফি পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর ফলে গত ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না সংস্থাটির কোনো উড়োজাহাজ। একটি দেশের আন্তর্জাতিক ফ্লাইটকে তার গন্তব্যে পৌঁছাতে অন্য দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নিয়ম অনুযায়ী নিরাপত্তা সমস্যা ছাড়া কোনো দেশ তাতে বাধা দিতে পারবে না। তবে ফ্লাইটটি যে দেশের আকাশসীমা ব্যবহার করে তাদেরকে উড়োজাহাজ ভেদে $300 থেকে $500 পর্যন্ত চার্জ দিতে হয়। কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট কখনোই অন্য দেশের আকাশসীমা ব্যবহার করতে পারে না। এই ঘটনা পৃথিবীতে বিরল হলেও বাংলাদেশে তা খুবই সাধারণ। ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্স এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হরহামেশাই ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। বর্তমানে ঢাকার আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের প্রায় 200টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। মূলত ভারতের কলকাতা, শিলং, মণিপুর, গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে। বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারলে গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর 2 থেকে 3 গুণ সময় বেশি লাগতো, বাড়তো টিকিটের দামও। এত সুবিধা পাবার পরও ভারতের এয়ারলাইন্সগুলো বাংলাদেশকে নামমাত্র ফি দিত, সেটাও দীর্ঘ সময় পরপর। ঠিক সেরকমই ঘটনা ঘটেছে স্পাইসজেটের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের এয়ার নেভিগেশন এবং ওভারফ্লাইট চার্জ পরিশোধ করছিল না স্পাইসজেট। বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া মেটাতে বারবার তাগাদা ও নোটিশ পাঠানো হলেও তাতে খুব একটা কর্ণপাত করেনি ভারতীয় এই এয়ারলাইন্সটি। অবশেষে কঠোর অবস্থানে গিয়ে নিজেদের আকাশপথ স্পাইসজেটের জন্য পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ। হঠাৎ নিষেধাজ্ঞার এই খবরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্পাইসজেটের ভারতের অভ্যন্তরীণ এবং উত্তর পূর্বাঞ্চলগামী ফ্লাইটগুলো। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, কলকাতা থেকে গুয়াহাটি, শিলচর বা আগরতলাগামী ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। দীর্ঘ এই পথ ঘুরে যাওয়ার কারণে যেমন যাত্রীদের সময় নষ্ট হচ্ছে, তেমনি এয়ারলাইন্সটির জ্বালানি ও পরিচালন ব্যয়ও বেড়ে গেছে বহুগুণ। এমনিতেই চরম আর্থিক দুর্দশার মধ্য দিয়ে পার হচ্ছে স্পাইসজেট। সবশেষ প্রান্তিকেই সংস্থাটি প্রায় 270 কোটি রুপি নিট লোকসানের মুখে পড়েছে। তার উপর বাংলাদেশের আকাশসীমায় এই নিষেধাজ্ঞা যেন আর্থিকভাবে বিপর্যস্ত স্পাইসজেটের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিশাল এই লোকসানের পাহাড় সামলে দীর্ঘ বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করা এখন প্রতিষ্ঠানটির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। স্পাইসজেট বলছে, বকেয়া পরিশোধ ও দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।